হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের বিরুদ্ধে এই যুদ্ধে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। যুদ্ধ চলাকালীন সময়ে মুসলমানদের বড় একটি দল এই রোমের খ্রিস্টান বাদশার কাছে ধরা পড়ে যায়। যখন খ্রিস্ট ধর্মের বাদশার কাছে মুসলমানদের একটা বড় দল আটক হয়, তখন আটককৃত সাহাবায়ে কেরামদেরকে রোম সাম্রাজ্যের রাজ দরবারে পাঠিয়ে দেওয়া হয়। তখন খ্রিস্টান ধর্মের সেই রাজা বাদশার যে সেনাপতি ছিল, সে কানে কানে যায় তার খ্রিস্ট ধর্ম রাজাকে বলল, বাদশা নামদার, যাদেরকে ধরে এনেছি এরা কঠিন মুসলমান, এরা তাদের জীবন যাবে কিন্তু তারা তাদের ঈমান কখনো ছাড়বে না, তারা এমন মুসলমান। বাদশা এই কথা শোনার পরে তার বড় কৌতূহল জাগলো। কোনদিন তো মুসলমানদেরকে সামনাসামনি দেখি নাই, তাদের ঈমানের কথা শুনেছি, তারা ঈমানের ক্ষেত্রে বড় পাকাপোক্ত, বড় কঠিন, তাদের ঈমান চলে যাবে কিন্তু তারা কোনোদিন তাদের ঈমান ছাড়বে না, ঈমান হারাবে না। বাদশা এবার ঘোষণা করলো, তোমাদের ভিতরে আমির কে, নেতা কে? তখন আল্লাহ নবীর যুবক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা হাত উত্তোলন করলো। হাত উঠাবার পরে বাদশা তাকে তার সামনে ডেকে নিল। ডেকে নেওয়ার পরে তাকে বাদশা প্রস্তাব দিল, ও আব্দুল্লাহ শোনো, তুমি যদি তোমার ঈমানটা ছেড়ে দাও, তুমি যদি আমার ধর্ম, আমার খ্রিস্ট ধর্ম তুমি যদি মেনে নাও, তাহলে আমি এই রোমের বাদশা ঘোষণা দিচ্ছি, তোমাকে আমি আমার এই রোম সাম্রাজ্যের অর্ধেক লিখে দিব। এরপরে আমার একটি যুবতী ষোড়শী কন্যা আছে, আমি আমার এই কন্যাকে তোমার সাথে বিবাহ দিয়ে দিব। এই প্রস্তাব যুবক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দিল খ্রিস্ট বাদশা। এই প্রস্তাব শোনার সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি রাগান্বিত হয়ে গেলেন। রাগে তার শরীরের প্রত্যেকটা লোম থেকে ঘাম নির্গত হয়ে গেল, তার চোখগুলো বড় বড় হয়ে গেল, রক্তবর্ণ হয়ে গেল। সে রাজ দরবারে হাজার হাজার মানুষের সামনে বাদশাকে বলল, ও বাদশা নামদার, তুমি শোনো, শুধু তোমার এই অর্ধেক রাজত্ব নয়, তোমার পুরো রাজত্ব নয়, গোটা পৃথিবী যদি তুমি আমার সামনে এনে দাও, শুনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জীবন থাকা অবস্থায় এক মুহূর্তের জন্য ঈমান ছাড়ব না। বাদশা যুবক সাহাবী আব্দুল্লাহর জবান থেকে কথা শুনে রাগান্বিত হয়ে গেল। কারণ তৎকালীন সময়ের সবচেয়ে বড় পরাশক্তি ছিল দুইটা পরাশক্তি, রোম আর পারস্য। বর্তমান সময়ের সবচেয়ে বড় পরাশক্তি হচ্ছে রাশিয়া আর আমেরিকা। তাদেরকে যেমন পুরো পৃথিবী ভয় পায়, ওই সময়ে রোম আর পারস্যর কাছে পুরো পৃথিবী ধরাশায়ী ছিল। পৃথিবীর সকল রাজা বাদশারা রোম আর পারস্যের কথা শুনলে ভয়ে থরথর করে কাঁপত। সেই রোমের বাদশার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ সে ধীর কণ্ঠে বাদশার বিরোধিতা করলো, বাদশার প্রস্তাবকে ফিরিয়ে দিল। বাদশা এবার রাগান্বিত হয়ে সে তার আন্দার মহলে চলে গেল। চলে যায় ভিতর থেকে ফরমান পাঠালো, সকল মুসলমানদেরকে বন্দী করে রাখো, আর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আলাদা একটা কারাগারে বন্দী করে রাখো। আর বাদশা আব্দুল্লাহর পিছনে একটা ডাক্তার নিয়োগ দিয়ে দিলেন, বললেন তুমি সদা সর্বদা আব্দুল্লাহর দিকে খেয়াল রাখবা, তাকে কোনো খানা পিনা দিবে না। যে মুহূর্তে আব্দুল্লাহ খানা না খেতে খেতে, খাবার গ্রহণ করতে না পারে, সে যখন একেবারে মৃত্যুর শয্যায় উপস্থিত হয়ে যাবে, তখন আমাকে খবর দিবা। বাদশার ফরমান অনুযায়ী আব্দুল্লাহকে একটা আলাদা কারাগারে রাখা হলো, খানা পিনা টোটাল বন্ধ, তার কাছে কোনো খাবার পৌঁছানো হয় না। এভাবে করে 7 দিন অতিক্রান্ত হয়ে গেল।
তার পিছনে নিয়োগকৃত ডাক্তার খবর নিয়ে দেখতে পেল আব্দুল্লাহ ইবনে হুযাফা একেবারেই দুর্বল হয়ে গেছে না খেতে খেতে। এবার সে বাদশার নিকট খবর পৌঁছালো, বাদশাহ আব্দুল্লাহ তো একেবারেই অসুস্থ হয়ে পড়েছে, দুর্বল হয়ে পড়েছে, দেখে মনে হচ্ছে তার জীবনটা মুহূর্তের ভিতরে বের হয়ে যাবে। বাদশাহ এবার ডাক্তারকে অর্ডার করলো, তুমি আব্দুল্লাহর নিকট খাবার পৌঁছাও, দুইটা খাবার পৌঁছাবা। একটা খাবার হলো শূকরের গোশত, আর একটা খাবার হলো মদ। কারণ বাদশা ছিল আহলে কিতাব, খ্রিস্টান, সে জানতো, সে তাদের খ্রিস্ট ধর্মের কিতাব পড়ে সে আগের থেকেই জানতো মুসলমানেরা তাদের ঈমান বিক্রি করবে না, এরপরেও তারা কোনোদিন তাদের জবান দ্বারা হারাম খাদ্য ভক্ষণ করবে না। এরপরে ডাক্তার বাদশার ফরমান অনুযায়ী আব্দুল্লাহর সামনে শূকরের গোশত আর হারাম মদ তার সামনে উপস্থাপন করলো। আব্দুল্লাহ শূকরের গোশত দেখে আর এই হারাম মদ পানীয় দেখে তা প্রত্যাখ্যান করলো। এই খবরটা ডাক্তার যায়া যখন বাদশাকে দিল, বাদশা তখন আরো রেগে গেল। আরো রেগে গিয়ে বাদশা অর্ডার করলো, বড় ডেকসি, বড় পাতিলের ব্যবস্থা করো, পাতিলের ভিতরে তেল, ফুটন্ত তেলের ব্যবস্থা করো। বাদশার ফরমান অনুযায়ী বড় ড্যাগের ব্যবস্থা করা হলো, ড্যাগের ভিতরে ফুটন্ত তেলেরও ব্যবস্থা করা হলো। তারপরের দিন বাদশা অর্ডার করলেন, কারাবন্দী সকল মুসলমানদেরকে ড্যাগের সামনে নিয়ে আসো। ফুটন্ত ডেকসি তেলের সামনে যখন সকল মুসলমানদেরকে এনে দাঁড় করানো হলো, এবার বাদশা আব্দুল্লাহকে বলতেছে, আব্দুল্লাহ তুমি লক্ষ্য করে দেখো, তোমার সামনে যে ফুটন্ত তেলের ডেকসি রয়েছে, তুমি যদি ঈমান না ছাড়ো, আমাদের ধর্ম যদি গ্রহণ না করো, তাহলে তোমাকে এই ফুটন্ত তেলের ভিতরে তোমাকে ছেড়ে দেওয়া হবে। এই ঘোষণা দেওয়ার পরে আব্দুল্লাহ আবার বাদশার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো। প্রত্যাখ্যান করার সাথে সাথে বাদশা ওই যে বন্দী অন্য মুসলমানরা রয়েছে সেখান থেকে একজনকে এনে মুহূর্তের ভিতরে গরম ফুটন্ত তেলের ভিতরে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার সাথে সাথে ওই মুসলমান সাহাবীর শরীরের সকল গোশতগুলো আলাদা হয়ে গেল, আর তার হাড্ডিগুলি মুহূর্তের ভিতরে তেলের উপরে ভেসে উঠল। এই দৃশ্য আব্দুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এই দৃশ্য দেখার পরে আব্দুল্লাহ চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ছিল। তখন ওই খ্রিস্ট বাদশাহ আব্দুল্লাহকে বলতেছিল, ও আব্দুল্লাহ তুমি কি ভয় পেয়ে গেলে নাকি? না, তোমার জন্য এখনো সুযোগ আছে। তুমি যদি চাও, তুমি যদি এখন তোমার ঈমানটাকে ছেড়ে দাও, তাহলে তোমাকে আমি ছেড়ে দিব, তোমার ভয়ের কোনো কারণ নাই। তখন আব্দুল্লাহ ওই খ্রিস্ট ধর্মের বাদশাকে দীপ্ত কণ্ঠে, দৃঢ় কণ্ঠে সে যে কথাটা বলেছিল, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে কথাটা লেখা রয়েছে। আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি বললেন, ও খ্রিস্ট ধর্মের বাদশা, কান খুলে শুনে রাখো, আমি আমার জীবন চলে যাবে এই জন্য কাঁদতেছি না, আমি এই জন্য কাঁদতেছি আল্লাহ তাআলা আমাকে একটা মাত্র জীবন দান করেছেন, আর এই একটা মাত্র জীবন আমি আল্লাহর রাস্তায় বিলিয়ে দেব। যদি আল্লাহ তাআলা আমাকে 1000টা জীবন দান করতেন, আমি আমার 1000টা জীবন এইভাবে আল্লাহর ঈমানের পরীক্ষায় আমি জীবনটা বিলিয়ে দিতাম। যুবক সাহাবী আব্দুল্লাহর এই কথা শুনে খ্রিস্ট ধর্মের রাজার চোখ কপালে উঠে গেছে। বলে কি, এই লোক তার জীবন চলে যাবে, কিন্তু সে তার ঈমান বিক্রি করবে না। এরপরে বাদশাহ তাকে আরেকটা প্রস্তাব দিল। সে প্রস্তাবটা হলো এই, আব্দুল্লাহ তুমি যদি আমার কপালে মাত্র একটা চুমু খাও, তাহলে তোমাকে আমি ছেড়ে দিব। সুবহানাল্লাহ বলেন। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশাকে একটা শর্ত দিলেন যে আমি এক শর্তে আপনার কপালে চুমু খেতে পারি, যদি
আপনি আপনার কপালে চুমু খাওয়ার কারণে আমার সাথে কারাবন্দী আটককৃত সকল মুসলমানদেরকে ছেড়ে দেন, তাহলে আমি আপনার কপালে চুমা দিতে পারি। সুবহানাল্লাহ। তখন বাদশাহ মনে মনে ভাবতেছে যে কোনো কিছুতেই তো সে মানল না, সে তো কোনো আবদারই আমার রাখলো না, যদি তার এই শর্তের বিনিময়ে সে যদি আমার একটা আবদার মানে তাহলে ক্ষতি কি। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযাফা সেই খ্রিস্ট ধর্মের বাদশার কপালে চুমু দিলেন, দেওয়ার সাথে সাথে বাদশাহ তাদের সকলকে আজাদ করে দিলেন। ইতিহাসের পাতায় লেখা হয় বাদশাহ শুধুমাত্র মুসলমানদেরকে ছাড়েন নাই, মুসলমানদেরকে অনেক উপঢৌকন দিয়া, অনেক হাদিয়া তোফা দিয়া এরপরে তাদেরকে সহি সালামতে মদিনায় পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইতিহাস